মানুষের জীবনে অনেক রকমের দুঃখ কষ্ট থাকে, তবে আমার ছোট্ট বয়স থেকে আমি যা যা দুঃখ কষ্ট পেয়েছি, আমার দুঃখ কষ্টগুলো যেন আর কারো জীবনে না আসে। শুধু প্রেম ভালোবাসায় কষ্ট থাকে না, কষ্ট ফ্যামিলিগতও থাকে। ফ্যামিলির কারণে আমার অতীতের কষ্ট একটু বেশি হয়ে গিয়েছে, এজন্য বর্তমান মানিয়ে নিতে আমার একটু বেশি কষ্ট হয়। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, বাট আমি একটু মানসিক ভাবে খুবই কম ভালো আছি। আমার ভালো না থাকার কারণ একমাত্রই আমার ফ্যামিলি। আমার ফ্যামিলির কারণেই আজকে আমি ভালো নেই। আমি কাউকে দোষারোপ করব না, আমার ফ্যামিলিকেই আমি আগে দোষারোপ করব। আমার ফ্যামিলির কারণেই আমি আজকে ভালো নেই। ফ্যামিলি বলতে আমি বোঝাতে চাচ্ছি যারা আমাকে জন্ম দিয়েছে, যে মা বাবা, তাদেরকে আমি বোঝাচ্ছি। তারা যদি আজকে ঠিক থাকতো তাহলে আজকে আমার জীবনটা হয়তো নষ্ট হতো না। শুধু আমার জীবন না, আমার সাথে আমার ছোট্ট একটা ভাই আছে, তার জীবনও জড়িয়ে আছে। আমার এবং আমার ভাইয়ের জীবনে ভালো কিছু হতো, এই ভালো কিছু হয়নি, তার কারণ একমাত্রই আমার মা বাবা। আমার মা বাবার দোষ আমি সারা জীবন দিব। এক হাতে কখনোই তালি বাজে না, দুজনেরই দোষ। তবে আমি মানুষের দোষ একদম দিব না। মানুষের সুখ মানুষেরাই দেখতে পারে না, সেই তালিকায় আমরাও ছিলাম। আমাদের পরিবারে অনেক সুখ শান্তি ছিল। তখন নানা নানি, কাকা কাকি, আরো আত্মীয় স্বজনদের আমাদের প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না। আমাদের প্রতি ভালোবাসা তাদের এখন কই গেল? আচ্ছা, সেগুলো মিথ্যা ছিল? হ্যাঁ, মিথ্যাই ছিল। তাদের মিথ্যা ভালোবাসায় আমার বিন্দু পরিমাণের কোনো কষ্ট নাই। সময় এবং পরিস্থিতির সাথে আপন মানুষ পর মানুষ সবাইকে খুব ভালো মতো চেনা যায়। আমার এই অল্প বয়সে আপন মানুষ এবং পর মানুষ এরা কিভাবে ঠকায়, ঠকানো হয়, এগুলো আমার জানার কথা ছিল না। কিন্তু হ্যাঁ, আমার এই অল্প বয়সে আমি এই সমস্ত পরিস্থিতি দিয়ে কাটিয়ে এসেছি। আমার নিজের মা বাবার জন্য আজকে আমার জীবনটা একদম এলোমেলো হয়ে গিয়েছে। আজকে আমার মা বাবা যদি এক থাকতো, ঠিক থাকতো, তাহলে আমিও অনেক ভালো থাকতাম। শুধু আমি না, আমার মা বাবার সন্তানেরা ভালো থাকতো, যেমন আমি, আমার ভাই। আজকে যাবৎ অনেকগুলো বছর হয়ে গিয়েছে আমার ভাইকে আমি কাছে থেকে ভালো করে দেখি না, ছুঁয়ে দেখি না। শুধু আমার মা বাবার জন্য আমার মা বাবা শুধু নিজেদের সুখ খুঁজেছে, তাদের সুখের জন্য আমাদের সুখ তারা কেড়ে নিছে। আমি আমার মা বাবা দুজনের একজনকেও ক্ষমা করব না। তারা যদি আমার সামনে এই মুহূর্তে গলা কেটে ফেলে, তারপরেও না। হ্যাঁ, আমার মা আমার জন্য অনেক করে না এমন না। আমার ছেলেকে নিয়ে কিন্তু আমি আমার আম্মুর কাছে আছি, তবে আমার মা আমার জন্য অনেক কিছু করে, আমার ছেলের জন্য করে। কিন্তু তাদের সুখের জন্য আমার মনে যে পরিমাণের তারা আঘাত দিয়েছে, সেই আঘাতের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। এজন্য আমি না মন থেকে কোনো কিছুই মেনে নিতে পারি না। যখন কোনো মা বাবা এবং তাদের সন্তানকে দেখি একসাথে কতই না ভালো আছে, দেখলে শান্তি লাগে। তবে আমারও অনেক ইচ্ছা হয় আজকে যদি আমার মা বাবা একসাথে থাকতো, তাহলে আমরা হয়তো অনেক সুখী মানুষ হতাম। আমার মা বাবা একসাথে থাকবে, আমরা ভাই বোন, আমরা সবাই একসাথে থাকবো, সেই সুখ আমার কপালে নাই। আমি আমার মা বাবাকে ক্ষমা করতে পারবো না। কি কারণে ক্ষমা করতে পারবো না তা আমি একমাত্র জানি, এবং আমার মা বাবা খুব ভালো মতোই জানে। এমন কিছু কষ্ট আছে যেটা বলা যায়, তবে আমার কষ্টগুলো বলা যায় না, মনের ভিতরেই থাকে, সেজন্য কষ্টটাও আমার একটু বেশি হয়। আমার জীবনের কাহিনী যদি আমি বলতে যাই, তাহলে কয়েকটা ইতিহাস সাক্ষী হয়ে যাবে। কিছু কিছু কারণে ইদানিং আমার মন মানসিকতা একদমই ভালো নেই, সেজন্য ডেইলি ব্লগ এডিট করে আপলোড দিতেও ভালো লাগে না। যাই হোক, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।